গ্রামে ছোটন নামে একটা সাহসী ছেলে বাস করত। ছোটনের মা ছাড়া আর তেমন কেউ ছিল না। বছরখানেক আগে তার বাবা মারা যায়। পরিবারের একমাত্র উপার্জন করা লোক ছিল ছোটনের বাবা। তাই তার বাবা মারা যাওয়ার পর খুব কষ্টেই তাদের দিন যাচ্ছিল। জমি জায়গা বলতে শুধু ভিটে বাড়িটুকু ছাড়া আর তেমন কিছুই ছিল না তাদের। একদিন সকালে ছোটন তার মাকে বলল, মা মা ও মা কোথায় তুমি? মা মা ও মা কোথায় তুমি? এই তো বাবা, কি হয়েছে, ডাকছিস কেন? মা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। বস, আমি তোর খাবার নিয়ে আসি। ছোটনকে বসতে বলে ছোটনের মা ঘরে গেল খাবার নিয়ে আসতে। ছেলেটাকে রোজ রোজ এই পান্তা ভাত কাঁচামরিচ খেতে দিতে ছোটনের মায়ের মোটেও ভালো লাগে না, কিন্তু কি আর করা, তাদের তো কিছুই করার নেই। খেয়ে নে বাবা। ছোটন একটা বাচ্চা ছেলে, তারও কি আর ভালো লাগে প্রতিদিন এই শুধু শুধু ভাত কাঁচামরিচ দিয়ে খেতে? রোজ রোজ এই পান্তা ভাত কাঁচামরিচ খেতে আর ভালো লাগে না। আজ নদীতে মাছ ধরতে যাব, কতদিন যে আমরা মাছ খাই না। তাই নাকি রে ছোটন, যা তো কিছু মাছ মেরে নিয়ে আয়। কতদিন হলো মাছ খাই না। তোর বাবা মারা যাওয়ার পর মাছ টাছ আর আমাদের খাওয়া হয় না। মা, বড়শি আর বালতিটা দাও, যাই দেখি কিছু মাছ পাওয়া যায় কিনা। এই নে বাবা, খুব সাবধানে যাস, বেশিক্ষণ থাকিস না। ঠিক আছে মা। বড়শি আর বালতিটা নিয়ে ছোটন রওনা দিল মাছ ধরার উদ্দেশ্যে নদীর দিকে। ছোটনদের বাড়ির পাশে যে নদীটা আছে এখন প্রায় বন্ধের দিকে। অনেক বছর আগে এই নদীটা বেশ বড় ছিল। এই নদীতে নাকি প্রচুর নৌকা চলতো, মানুষ নৌকায় করে শহরে যেত। ছোটন তার বাবার কাছে এইসব গল্প শুনেছে। তার বাবাও নাকি এই নদীতে মাছ ধরেই তাদের সংসার চালাতো। আগের সেই বড় নদীটা চর পড়তে পড়তে এখন ছোটখাটো একটা খালের মতোই হয়ে এসেছে। যাই হোক, ছোটন চলে এসেছে নদীর কাছে। এখানেই বসি, বেশ কয়েকটা পাথরও আছে এখানে। প্রায় 1 ঘন্টা ধরে ছোটন বড়শি বাইল, একটা মাছেরও দেখা পেল না। ছোটনের মনটা খুবই খারাপ হয়ে গেল। সে মনে মনে ভাবল, একটাও কি মাছ পাবো না? তাহলে বাড়ি যাই। কিন্তু মাও তো মাছ খেতে চেয়েছে। আরো কিছুক্ষণ দেখি। এইসব ভাবতে ভাবতে ছোটন খেয়াল করলো তার বড়শিটা কিসে যেন টানছে। ছোটন তো খুশি মনে বড়শিটা টেনে উপরে উঠালো। ও, কত বড় একটা মাছ উঠেছে। তাহলে আরো কিছুক্ষণ থাকি, দেখি আরো কিছু মাছ পাওয়া যায় কিনা। ছোটন তো খুবই খুশি। এবার সে ভাবলো, যাক, একটা তো মাছ পেয়েছি, আরো কিছুক্ষণ থাকি, যদি আরো কিছু মাছ পাওয়া যায়। এমন সময় নদীর ধারে পাশেই জঙ্গলে বাস করত এক পেতনি। পেতনির ঘুম ভেঙে গিয়েছে। প্রায় দুপুর হয়ে এসেছে, পেতনির এখনো কিছু খাওয়া হয়নি। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, এখনো কিচ্ছু খাওয়া হয়নি। যাই একটু খাবারের সন্ধানে দেখি কি পাই। গাছের ডালে বসে পা ঝুলিয়ে চারিদিকে দেখছে। হঠাৎ তার চোখ গেল নদীর ধারে। ছোট্ট একটা ছেলে বসে বসে মাছ ধরছে। সে তো বেজায় খুশি। আজ দিনটা ভালোই যাবে, ওর মাছগুলো সব আমি খাবো। এই তো অনেক মাছ পেয়েছি, নিশ্চয়ই মা খুব খুশি হবে। ছোটন দেখলো তার বালতিটা মাছে একেবারে ভর্তি হয়ে গিয়েছে।
সে তো খুবই খুশি হলো, মনে মনে ভাবলো, যা এবার তাহলে বাড়ির দিকে যায়, মা যে কত খুশি হবে। তাই ছোটন বাড়ির দিকেই রওনা দিল। এক বালতি মাছ পেয়ে ছোটন মনে মনে ভাবছে, এখন থেকে সে রোজই মাছ ধরতে আসবে, বাসায়ও কিছু মাছ খাওয়া হবে, সাথে বাজারে বিক্রি করে কিছু টাকাও পাওয়া যাবে, যা দিয়ে তাদের সংসার ভালোভাবেই চলে যাবে। জঙ্গলের পথ দিয়ে ছোটন যাচ্ছে, পেতনিটা ওত পেতে বসেছিল। যখনই ছোটন মাছ নিয়ে সেই জঙ্গল পথে আসলো এবং পেতনির বসা গাছটার পাশ দিয়ে গেল, পেতনিও সাথে সাথে গাছ থেকে নেমে ছোটনের পিছু নিল। ছোটন খুশি মনেই বাড়ি যাচ্ছে, তাই সে আর পিছন ফিরে তাকাচ্ছে না। ছোটনও যাচ্ছে, পেতনিও তার পিছু পিছু যাচ্ছে। এভাবে বেশ কিছু দূর যাওয়ার পর পেতনিটা টপাটপ করে ছোটনের বালতি থেকে একে একে মাছগুলো খেয়ে ফেললো। বালতিতে আর একটা মাছও থাকলো না। পেতনি তো বেজায় খুশি, তাই সে খুশি মনে আবার সেই বড় গাছে উঠে একটা বড় ডালে বসে পা ঝুলিয়ে গান গাইছে। এদিকে ছোটন বাড়ির কাছাকাছি পৌঁছাতেই তার বালতিটা তার কাছে খালি খালি মনে হলো। সে তাকিয়ে দেখে তার বালতিতে একটাও মাছ নেই, পুরা বালতি একেবারেই খালি। সে ভাবল, মাছগুলো সব কোথায় গেল, রাস্তায় কি পড়ে গেল নাকি? তাই সে আবার সে পথেই ফিরে যাচ্ছে, রাস্তায় মাছগুলো পড়লো কিনা সেটা খুঁজতে। না না, কোথাও তো মাছগুলো নাই। তাহলে মাছগুলো সব গেল কোথায়? ছোটন এই সব ভাবছে আর চারিদিকে তাকাচ্ছে। হঠাৎ ছোটনের চোখ পড়ল ওই বড় গাছটার দিকে। ছোটন দেখে একটা পেতনি পা ঝুলিয়ে মনের সুখে গান গাইছে। হ্যাঁ রে ছোটন, খা খা মাছ খা, সব আমি খেয়ে নিয়েছি, এবার তোরা কি খাবি? হি 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 হি। ছোটন তো রেগে একেবারে লাল হয়ে গিয়েছে। সে আস্তে আস্তে সেই গাছটার দিকে গেল এবং পেছন থেকে পেতনির লম্বা চুল হাতে পেঁচিয়ে এক টানে গাছ থেকে পেতনিটাকে নামিয়ে নিয়ে আসলো। লাঠি দিয়ে ধমাধম বাড়ি দিতে লাগলো। বন্ধুরা, একটা কথা তোমরা কি জানো, পেতনিদের চুল ধরলে ওদের আর কিছুই করার থাকে না। ওদের সব শক্তি যেন চুলের ভেতরেই লুকিয়ে থাকে। আর আমার মাছ খাবি? ওরে বাবা গো, মরে গেলাম, আমায় ছেড়ে দে ছোটন, আর তোর মাছ খাবো না। না, তোকে ছাড়বো না। এবার আমায় ছেড়ে দে ছোটন, আর কোনোদিন মাছ খাবো না। দে, আমার সব মাছ ফিরিয়ে দে। এবার আমাকে ছেড়ে দে ছোটন, আমি তোর সব মাছ দিয়ে দেব। এই নে তোর সব মাছ। এবার ছোটন তাকে ছেড়ে দিল। সেই থেকে পেতনিটা আর কোনো দিন কারো মাছ খেত না। আর ছোটনও তারপর থেকে প্রতিদিন অনেক অনেক মাছ ধরত এবং সেই মাছ বাজারে বিক্রি করে অনেক অনেক টাকা পেত। তা দিয়েই তাদের সংসার খুব ভালোভাবেই চলতো।